আপনারা অবাক হবেন, ইহুদিদের উত্তরসূরি যারা এখন আছে ইউরোপ আমেরিকায়, তারাও কিন্তু গোপনে কিছু মাদ্রাসা করে রাখছে। এরা জানেন? কি জানেন তাইলে? খোঁজ খবর নাই। লন্ডনে এবং ফ্রান্সে মাটির নিচে ইহুদিরা মাদ্রাসা তৈরি করে রাখছে। আমাদের দেশের একজন ইসলামী বুদ্ধিজীবী তার চোখে দেখে এসেছে। তিনি হচ্ছেন মরহুম ডক্টর আলী আশরাফ। ডক্টর আলী আশরাফ দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তার বড় ভাই ছিল ডক্টর আলী আহসান, যিনি একসময় বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। খুব উচ্চ শিক্ষিত তারা। দারুল এহসান বিশ্ববিদ্যালয়ে তারাই প্রতিষ্ঠা করছে। ডক্টর আলী আশরাফ বলেছে, তিনি যখন লন্ডন গেলেন, ওই দেশীয় কিছু বুদ্ধিজীবী তাকে বলল, চলো তোমাকে একটা জিনিস দেখাই। বলে চলো। তারা গাড়িতে উঠলেন। কয়েক ঘন্টা চলার পরে লন্ডন শহর পার হয়ে তারা ছুটলেন পাহাড়ি পথে। পাহাড়ি পথে না, নির্জন পথে চলতে চলতে এক সময় খুব গ্রাম অঞ্চলে চলে আসলেন। তারপর তার চোখ বেঁধে দেওয়া হলো। নির্জন নিভৃত এলাকায় যে সুরং পথে মাটির নিচে নামানো হলো, সেখানে যাওয়ার পর তার চোখ খুলে দেওয়া হলো। চোখ খোলার পর তিনি দেখলেন বিশাল মাদ্রাসা, পাগড়ি আর দাড়িওয়ালারা কিতাব পড়তেছে। মিয়া সাহেব বুঝে শুনে সুবহানাল্লাহ কইবেন। ব্রিটেনের বুদ্ধিজীবীরা আলী আশরাফকে বলল, এরা কারা? বলে এরা আলেম ওলামা। বলে এরা একজনও মুসলিম নয়, সব ইহুদি এবং খ্রিস্টান। তাদেরকে আমরা পড়াই, তারপর মুসলিম বিশ্বের বিভিন্ন খতিব হয়ে স্কলার সেজে তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে থাকে। কথা বুঝতে পারছেন? ১,৫০০ বছর আগে ইহুদিদের মাদ্রাসা ছিল মদিনাতুত তয়্যিবায়, নাম ছিল দারুল মিদরাস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দারুল মিদরাসে ঢুকছেন, যে দেখেন তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত, তার নাম এসেছে ফিনহাস। কি নাম? সে বসা। ফিনহাসকে দেখেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইত্তাকিল্লাহ ওয়া আসলিম লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো আর তুমি মুসলিম হয়ে যাও, কারণ তুমি ভালো করেই জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মিয়া এইবার না সুবহানাল্লাহ কইবেন? কারণ তুমি তাওরাত কিতাব ভালো করে পড়ছো, ইহুদিদের সবচেয়ে বড় আলেম তুমি, তুমি ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুসলমান হয়ে যাও। ইহুদি পণ্ডিত ফিনহাস বলল, হ্যাঁ এটা আমি জানি, বিশ্বাস করি, তবে মুসলমান হতে পারছি না একটা কারণে, কারণ তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে, সেজন্য তিনি আমাদের কাছে ঋণ চাইছে। আল্লাহ যে বলছেন ওয়া ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে তোমাদের মধ্যে আল্লাহকে কর্জে হাসানা দিবে? এই আয়াতের অপব্যাখ্যা করে ইহুদি বলল, ফিনহাস, যে আল্লাহর যদি অভাব না থাকতো তো বান্দার কাছে ঋণ চাইছেন কেন? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় আল্লাহর কোরআনের প্রথম অপব্যাখ্যা করেছে কারা? আর ১,৫০০ বছর পর এখনো তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আলেম তৈরি করতেছে। কেন? অপব্যাখ্যা দেবার জন্য। কিসের জন্য? কথা বুঝতেছেন?